Well, my friends, good noon. All of my friends from Bangladesh and India. উনারকে বসতে বলো, ওখানে বসেন ওখানে। A patient is Aklima Begum, is at about 38 years, has been suffering right side breast tumor বলো বা লাইপোমা বলো, বিষয় হচ্ছে CA কার্সিনোমা। টেস্টের কাগজটা একটু দেখে নাও। ডাক্তার CA কার্সিনোমা। এই কার্সিনোমা অর্থাৎ আমরা জানি যে এটাকে ক্যান্সারের জীবাণু তার ভিতরে আছে, ডাইন সাইডে ব্রেস্টে ইনফেকশন ঘাড় ভিতরে হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কার্সিনোমা হোক বা ইনফেকশন ঘা হোক, দ্যার ইজ নো গ্রেট কজ। আমাদের বিষয় হলো যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। একটা বিষয় খেয়াল রাখতে হবে, রুগীর এই কার্সিনোমা বা ক্যান্সারের জীবাণু, আমি তো এর আগেও তোমাকে বলেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে ক্যান্সারের যে রাইট সাইড ডাইন সাইডে লাংসের ফুসফুসি ক্যান্সার ফাতেমা বেগম যখন আরোগ্য হয়েছিল, ওনার ঢাকা পিজি থেকে বলেছিল যে রুগী ভালো হবে না, 3 মাস যা পারে তাকে খাইতে দেন, যা পারেন। রুগীকে ঢাকা পিজি থেকে ফির রিটার্ন দিয়েছিল যে রুগীকে যা মনে হয় তাকে খাওয়ান। এই রুগী কিন্তু আমাদের এখান থেকে ভালো হয়েছিল এবং ওরা 3 মাস টাইম দিয়েছিল রুগী বাঁচবে না। সেই রুগী কিন্তু আমাদের এখান থেকে ওষুধ খাওয়ার পরে বছর বছর বেঁচে যাচ্ছে। এইটা আমি যেটা বলছি যে উপর আল্লাহ যদি হাতে রাখে তাহলে অবশ্যই জেনুইন ভালো হবে। এখন হোমিওপ্যাথিতে তো মূল কথা হলো কার্সিনোমা বা ক্যান্সারের জীবাণু বা ক্যান্সার যদি হয়ে থাকে, রোগের উপরে ট্রিটমেন্ট করলে কিন্তু বারবার তোমরা ব্যর্থ হবে। নবীন ডাক্তার বোন তোমাদের জন্য বলছি, রোগের উপর ট্রিটমেন্ট করলে বারবার ব্যর্থ হবে। কারণ ক্যান্সারের জীবাণু তো প্রত্যেকের শরীরে টুকটাক লাগে বা আসে। কিভাবে আসে? আমেরিকা যুক্তরাষ্ট্রে NIH গবেষকরা বলছে যে জীবাণু সবার শরীরে আগমন হয় কিন্তু টিকতে পারে না। যাদের জীবনীশক্তি ভালো, ভাইটাল ফোর্স বেশি, তাদের শরীরে দাঁড়াতে পারে না। কিন্তু যাদের জীবনীশক্তি দুর্বল তাদেরকে অ্যাটাক হয়, তাদের অ্যাটাক দিয়ে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। তো আমাদের জীবনীশক্তি বৃদ্ধি করতে গেলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, ধাতুগত ট্রিটমেন্ট করতে হবে। আর ধাতুগত ট্রিটমেন্ট ছাড়া কিন্তু জীবনশক্তি বৃদ্ধি অন্তরায়। তো এই রুগীর কী মেডিসিন সিলেকশন করলাম তোমাদের নবীন ডাক্তার তোমাদের শেখানো দিয়ে দিচ্ছি। এই রুগীর কিন্তু রাইট সাইড কমপ্লেন্স, ওটা আমার বড় কথা নয়। আমি বংশে প্রশ্ন করেছিলাম, ওনার কাছে প্রশ্ন করেছিলাম আপনার বংশে শ্বাসকষ্ট আপানি ছিল কারোর, ক্যান্সার ছিল কারো, আর কারণ বাবা মা দাদাদের বংশে কারো ছিল না। আমি প্রশ্ন করেছিলাম ওনাকে, তখন প্রায় অনেকক্ষণ প্রশ্ন করেছি, অনেক সাইডে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে গেল খাতা কলম করতে। রুগীটা শীত গ্রীষ্ম উভয় কাতর, বোথ এসে অ্যাম্বিথার্মাল, পিপাসা মাইনাস, পিপাসা নেই, পারস্পিরেশন আপার পার্ট অ্যান্ড DAF সুইট, মিষ্টি পছন্দ করে, অ্যান্ড সাম ওয়ার্ম ফুডস, মিষ্টি পছন্দ করে এবং কিছুটা গরম গরম খাবার পছন্দ করে। তাই তো আপনি বললেন একটু আগে আমাকে, মিষ্টি নাকি টক ঝাল, মিষ্টি পছন্দ। খাবার দাবার কি ঠান্ডা খাবার ভালো লাগে বারটার নাকি একটু গরম গরম? একটু গরম খাবার। আপনি তো বলেছেন আপনার জেদ বেশি, সিদ্ধান্ত নিতে গেলে একা একাই যা বলবো তাই। তো আমি খেয়াল করলাম ডাক্তার বন্ধুরা, দেখো এনার মিষ্টি পছন্দ, একটু গরম গরম খাওয়া পছন্দ করে। জিহ্বা দেখলাম জিহ্বা ক্রাক্স ইন দ্য মিডিল পয়েন্ট, এটাও কিন্তু নাট্টাম মিউর, অ্যাসিড ফ্লোরিকাম, নাইট্রিক অ্যাসিড, লাইকোপোডিয়াম, এই ওষুধগুলো কিন্তু আছে। জিহ্বা ফাটা, গ্রাফাইটিস অ্যান্ড এটসেট্রা। ক্যাসেস স্কোর ভেরি ইজিলি নেই। আর্জিং ইউরিনেশন ফ্রিকুয়েন্ট আছে, স্টুল নর্মাল, NS স্বাভাবিক, SD স্লিপলেসনেস, পাস হিস্টোরি ইনজেকশন হিউজ অ্যামাউন্ট, মাইন্ড আছে অবস্টিনেট অ্যান্ড ডিসিশন মেকার। উনি একটা বললেন কোনো সিদ্ধান্ত নিতে গেলে একা একাই নেয়, জেদ বেশি, মিষ্টি পছন্দ, খাবার দাবার একটু গরম গরম খাবার পছন্দ করে, রাইট সাইড কমপ্লেন্স, ছবির মতো মেডিসিন একদম ভেসে উঠলো একদম ছবি। আবার খাবার ফুড অ্যালার্জি আছে, কোনো খাদ্য খাবার খেলে সে অ্যালার্জি দেখা দেয়, শরীরের চামড়ার উপর দাগলা ঠেলে ওঠে এরকম খাবার দাবার খাইলে। সো অল দ্য সিমটমস আর গো ইন ফেভার অফ মেডিসিন। কোনটা বলতে পারো তোমরা? আমি তো অবশ্যই একটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য কুইজ। নেক্সটে আমি ওই কুইজের লাস্টের দিকে লাস্ট কয়েকদিন পরে, আমি 3 দিন পরে তোমাদের ওষুধের নাম বলে দেবো। তো ট্রাই করো, নবীন ডাক্তারদের জন্য দিলাম। আমাদের খেয়াল করতে হবে যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এটা খেয়াল করতে হবে। তাহলে কোন ওষুধের রুগী, আর একটু সংক্ষেপে আমি বলে দিই মানে সহজ করার জন্য। রোগীর কিন্তু জিহ্বা ফাটা, পিপাসা নেই। ন্যাট্টামেরও জিহ্বা ফাটা থাকে কিন্তু প্রচুর পিপাসা থাকে, কিন্তু এর পিপাসা নেই, জেদ বেশি, রাগ বেশি, সিদ্ধান্ত একা একাই নেবে, ডিসিশন মেকার, খাবার দাবার একটু গরম গরম পছন্দ করে, মিষ্টি পছন্দ। গ্যাস হয়, গ্যাস অতটা গ্যাস প্রবণতা ততটা বুঝতে পারে না, বা গ্যাস নেই প্রবণতা থাকলে অবশ্যই বের হয়ে আসতো যে আমার গ্যাস আছে, গ্যাস দেখা দেয় এমন কোনো কিছু। প্রস্রাবটা ক্লিয়ার ঘন ঘন হয়,
রাত্রি প্রস্রাব বাড়ে, বেশি হয় ফ্রিকুয়েন্টে জানি, ওটা ইউরিন বা এলাকার বা যাই হোক। তবে টেল মি প্লিজ হুইচ মেডিসিন ডু ইউ থিঙ্ক অন দিস কেস?